ওইগুলো নামা। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে আমার জায়ের স্বাদের অনুষ্ঠান, সেই ভিডিওই। তো আগে তোমাদের কাছে শর্টস অনেক কিছু শেয়ার করা হয়েছে, কিন্তু বাট বড় ভিডিও যে ব্লগ ভিডিও সেটা আমি এখনও পর্যন্ত শেয়ার করিনি, কারণ বাড়িতে অনুষ্ঠান আর অনেক লোকজন ছিল, তার জন্য একটু এডিট করতে সময় পাইনি। তো আজকে আমি এডিট করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। তো চলো, এই দেখো সবার সঙ্গে একটু হাই বাই করে নিলাম, যেহেতু সকালবেলায় আসা হয়নি, এখন আসছি। তারপর এখানে হচ্ছে রান্না বান্না, তাই রান্নিদেরকেও বললাম যে একটু হাই বাই করুন, আর একজন ছিল আমার জায়ের বাবা, তো সবাই একটু হাই বাই করে দিল। এই দেখো আবার চলে আসলাম একটা জেঠিমাদের বাড়ি, তাদেরকেও একটু বললাম হাই বাই করে দাও। তারপর এদিকে দেখছি দিদিরা সবাই মিলে গুছাচ্ছে হচ্ছে স্বাদের থালা, মানে যেই ভাতটা খাবে আর কি সব রকম দিয়ে, সেটা এখন দিদিরা সাজাচ্ছে। তো আমি সেটা একটু ভিডিও করে নিলাম। এই দেখো ওখানে ভাত, কাঁচা লঙ্কা, তারপরে চিড়ে চিপস, তারপর স্যালাড, সব কিছু দিয়ে দিচ্ছে। এদিকে দিদি ক্যামেরায় দেখাচ্ছিল, তাই মানে অনেক আস্তে আস্তে দেখাচ্ছিলো, তাই আমি একটু স্পিড দিয়ে একটু জোরে দিয়ে দিচ্ছি। তো দেখো তারপর দিয়েছে 7 রকমের শাক ভাজা, যেহেতু 7 মাসের স্বাদ, তাই 7 রকমটাই করতে হয়। এখানে আছে হচ্ছে আলু ভাজা, তারপর চলো দেখায়। তারপর এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা। এখানে দিদি ভয়েস দিয়েছিল, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি আর ভয়েসটা নিইনি, তাই আমার ভয়েসে এটা উপরে দিলাম। তারপর হচ্ছে পটল ভাজা, তারপর বেগুন ভাজা, তারপর হচ্ছে কাঁকরোল ভাজা, তারপরে মানে হচ্ছে ওটাকে দিয়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর এখানে পুরো সাজিয়ে গুজিয়ে দিচ্ছে মানে স্বাদের যে মানে স্বাদের খাবারটা যে খাবে তার কাছে সব কিছু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। 7 রকম তরকারি, 7 রকম ভাজা, মাছের মাথা, ফল, আরও যাবতীয় যা লাগে। তারপর এখানে আমাদের একটা নিয়ম আছে, একটা বাচ্চাকে ডেকে নিয়ে মানে ও যেই ফলটা খাওয়াবে তারপর থেকে মানে খাওয়া শুরু হবে। তো ও দেখছে একটা শসা তুলে খাওয়াচ্ছে, তো হয়ে গেল। আরও একটা নিয়ম আছে আমাদের, যেহেতু এরকম একটা সাদা রঙের শাড়ি পরে ঘরের মধ্যে একাই খেতে হয়, তো ও তো যেহেতু রেডি সেডি হয়ে গেছে আর অনেক ফটো ভিডিও হবে জন্য শাড়ির ওপরেই শাড়িটা পরিয়ে দেওয়া হচ্ছে। তো শাড়ির ওপর শাড়িটা পরে নিজে এবারও খেতে বসবে, যেহেতু ওর খাওয়াটা আমাদের কাউকে দেখতে নেই, এরকম নিয়ম আছে। সবার হয়তো আলাদা আলাদা নিয়ম, আর আমাদের এখানে আলাদা আলাদা নিয়ম। এই দেখো ঘরের মধ্যে আছে, আর আমি এদিকে দরজাটা লাগিয়ে দিলাম। তো আবার চলো, এইদিকে দেখছি পিসিমারা খেতে বসেছে। তো পিসিমা অনেকবার বলছে আমাদের কিন্তু ভিডিও নিলে না, আমাদের ভিডিও নিলে না, তাই ওনারা খেতে বসে, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর আরেকটা আছে আমাদের কেক কাটিং হবে আর কি, ও কেক কাটবে, তার জন্য এইদিকে দেখছি দিদি কেকটা রেডি করে নিয়েছে। আর আমার আরেকটা যা আছে, তো ও কেক বানায়, তো দেখছি দিদি কেকটা বানিয়েছে, ওইদিকে পিসিরা মানে হাই হ্যালো করছে। তো এখানে দেখা যাবে যে নিয়মটা আর কি, একটার মধ্যে নোড়া আছে আর একটার মধ্যে প্রদীপ আছে। তো দেখা যাক ও কী তোলে। তো চলো দেখো ও কী তোলে। এই দেখো তুলেছে হচ্ছে প্রদীপ, কিন্তু যেহেতু পাখা চলছিল তাই প্রদীপটা নিভে গেছে ভুল ভবিষ্যৎ, তাই কি প্রদীপটা নিয়ে তো আর কোলে করে নেওয়া যায় না, তাই নোড়াটা নিয়ে কোলে করে নিচ্ছি। যেহেতু প্রদীপটা হচ্ছে ছেলে আর নোড়াটা হচ্ছে মেয়ে, প্রদীপ মানে হচ্ছে বংশের প্রদীপ, তাই ছেলে দেখো মানে ওর মা হচ্ছে আমার জায়ের মা, তো খুব নাচানাচি করছে, খুব মজা করছে, সবাই মিলে খুবই আনন্দ হচ্ছে আর কি, যেহেতু প্রথম হচ্ছে বাচ্চা। আর এইদিকে পিসিমা এখনও সাজুগুজু হয়নি, মানে পিসিমা সাজবে না, আর আমার ছোটো ননদকে মানে পিসিমাকে সাজিয়েই ছাড়বে। তো একটু সাজুগুজু করে নাও, যেহেতু আরেকটা ভিডিও শ্যুট করবো আমরা এখন, যে টেকনিকের যে ভিডিওগুলো, টেকনিকে না যে ভিডিওগুলো বানায়। তো সবাই দেখছি বেলুন হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বুঝতেই পারছো আমরা কি ভিডিও বানাবো। তো স্যারই ভাবছো না, এই দেখো ভিডিও বানাতে হবে। এনাকে আমি ঠিক চিনি না, তো ইনি হচ্ছে আমার বড় যা, তারপর ইনি হচ্ছে ননদ। তো সবাই ভিডিওটা বানাচ্ছে, এখনও ভিডিওটা আমি পোস্ট করিনি, যেহেতু এডিট করতে একটু টাইম লাগে, এতদিন তো বাড়িতে লোকজন সবাই ছিল, তাই সেরকম কিছু সময় পাইনি। তো আজকের পর থেকে সমস্ত ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর আবার কি খেতে বসে গেলাম। তো চলো দেখাই তোমাদেরকে আমাদের সাথে কি কি খাওয়ানো হলো। প্রথমে লবণ, লেবু, যেহেতু আমরা লাস্টে বসেছি, কারণ লোকজন ছিল, লোকজন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য আমরা লাস্টে বসেছি, তাই ঘরে ঘরে সবাই মিলে দেওয়া থাওয়া আর কি আনন্দ। তো সবাই এখানে খুব মজা করছিল। আর এইদিকে দেখো ওরা ওইদিকে বসছে আর আমরা এইদিকে, তারপর চিপস, ভাত, চিপস, আর আমার দেওর তো পুরো মানে দেওয়া থাওয়া করছে, যেহেতু আমরা মানে লাস্টে বসেছি, ক্যাটারিংয়ের লোক চলে গেছে, তার জন্য আমরা মানে বাড়ির লোকরাই দেওয়া থাওয়া করছে। এদিকে ডাল আমার বড়মশাই নিয়ে এসছে পটল চিংড়ি, তো দেখো ডাল আছে, চিপস আছে, পটল চিংড়ি, তারপর চলে এসছে মাছ, এক পিস মাছ খেয়ে নিয়েছি অলরেডি। আর যেহেতু ভিডিও শ্যুট করা হয়নি, তাই দাদার কাছ থেকে আরেকটা মাছ চেয়ে নিলাম,
ভিডিও করার জন্য। তারপর আবার কি চলে আসলো চিকেন টিকেন খাওয়ার পর ওদের দিকে যেই ক্যামেরা চালু করেছি দেখো ওরা সবাই চিকেন তুলে সবাই একটা একটা করে দেখাচ্ছে। আর এদিকে কাকিমা খাচ্ছে পাঁপড়। জামাইবাবুকে বলছি একটু হাই করো, আর জামাইবাবু খেতে খেতেই পুরো হাই করছে। তারপর আবার কি চলে আসলো চাটনিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। এদিকে হচ্ছে মিষ্টি খাওয়ার কম্পিটিশন, কে কতটা মিষ্টি খেতে পারে। মোটেই কেউ কি কতটা খাচ্ছে না, যেহেতু গরমটা প্রচুর ছিল তার জন্য আমরা সবাই দেখছিলাম মানে কার পাতে কটা করে মিষ্টি আছে। এই আমাদের বাড়িতে যে বড় জামাই সে তো পুরো তাড়াতাড়ি করে খাচ্ছে, মানে আর কি যেই কম্পিটিশনে জিততেই হবে, যেহেতু বড় সবসময় আগিয়ে, তার জন্য জামাইবাবু বুঝতেই পারেনি যে আমরা জামাইবাবু খাচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি। কিছু একটা বলছিল হয়তো, আমি বুঝতে পারিনি। চলো দেখো তারপরে কি মিষ্টি খাচ্ছে সবাই, আর আমিও সাইডে বসছিলাম। এই ভিডিওটা আমি করিনি, আমার যা তো সবাই মিষ্টি খাচ্ছিলো, যেহেতু একসাথে সবাই খেতে বসছি তাই সবার শ্যুটটা তো নেওয়া হয়নি। তাই আমার যা বলি দাও আমাকে, আমি একটু ভিডিও করে দিচ্ছি, তুমি তো ব্লগ বানাও। আর আমাকে দেখো পুরো একদম খাওয়া শুরু, মানে মুখ নাড়তেই পারছি না, ফোনটা এসছে। আর আমার মেয়ে পাঁপড় একদম মুখের মধ্যে লাগিয়েছে। আমাদের প্রায়ই খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে পিসিমারা জেঠিমারা সবাই একসাথে বসছে খেতে। আর পিসিমা এদিকে আইসক্রিম খাচ্ছে, কিন্তু আইসক্রিমের চামচই পায়নি, তাই আইসক্রিমের ঢাকনাটা দিয়েই আইসক্রিম খাচ্ছে, এর জন্য খুব হাসাহাসি হচ্ছিলো আর কি। তারপর আমার ননদ নিয়েছে 3টে আইসক্রিম, ও কিন্তু মোটেই 3টে খায়নি। তারপর আবার আমি জল খাচ্ছি আর কি। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এইদিকে দেখছি আমার পিসেমশাই তো কেক তো মাখার জন্য পাইনি, মানে কেক কাটিংটা তো লাস্টে হয়েছে, এর জন্য আইসক্রিমই সবাই মাখামাখি করতে লেগেছে। তো কি সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হবে কেক কাটিং। বাবা মা রেডি। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলো, লাইক করুন।